শোনান নাকি? না দেখালে তো আবার না শোনান, এই ডুপ্লিকেট কিন্তু ভারী আছে, নতুন মানে আজকেই কিনেছে চকচক করছে। যদি কারণ আংটি একটা হারিয়ে থাকে নতুন কিনেছেন হয়তো আজকে একটু ভেবে দেখুন, আজকে কালকে যখন আমাদের বাবাজির কাছে রইল আপনারা আসবেন নিয়ে যাবেন। আর সোনার হলে কাগজ দেখাতে হবে নাকি, বিল বক্স দিয়ে আসতে হবে তবে তো, সোনার হবে না এমনি। সোনার হলে মাদ্রাসায় দান হয়ে যাবে। বাহ মাশাআল্লাহ, ভালো কথা বলেছেন। আমার নবী পাক ধরনীর বুকে যেদিন তাশরীফ আনেন, আমার নবী পাক যখন ধরনীর বুকে তাশরীফ আনেন, মা আমিনার ঘরে, মা আমিনা আল্লাহর রাসূল তো জাহানের বাদশা, তার আম্মা জান সম্পর্কে এই দুনিয়াতে কি লিখছে দেখুন। আমার নবী ধরনীর বুকে যখন আসলেন, আমার নবীর মতো আর কেউ ছিল না, হয়নি, হবে না, আসেনি, আসবে না। মা আমিনা দেখে এত সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে চিন্তা করে এত সুন্দর বাচ্চা, আর মা আমিনার ঘরে তেমন কিছু নেই এবং সুন্দর বেড বিছানাও নেই। মা আমিনা গরিব মানুষ দুনিয়াতে, কিন্তু এই দুনিয়াতে আমার নবীকে মা আমিনার ঘরেতে পাঠালেন এবং মা আমিনা কি বলে আমার নবীকে কোলে করে নিয়ে লিখছে দেখো। নূরের দোলায় আর হুরের বেলায়, নূরের দোলায় আর হুরের বেলায়, নূরের দোলায় আর হুরের বেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আর মামিনা কি বলে, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, হাই তার কে সুরত যেন আবে হায়াত দু নয়নে ছলকায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। নূরের দোলায় আর হুরের বেলায় কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠালেন, কিন্তু আবার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ শ্রেষ্ঠ করে এই ধরনীর বুকে পাঠালেন। কেন? কে এই সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখো। স্বর্গরানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। কেন? মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আমিনা আমার নবীকে জন্ম দিয়েছিলেন, কিন্তু তাকে দুধ পান করালেন, লালন পালন করালেন করলেন মা হালিমা এই দুনিয়াতে। আর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রচার হয়ে গেল, মুহাম্মদ আর এই দুনিয়ার শেষ নবী, আর মা হালিমা দুধ পান করিয়েছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর মা হালিমা দুধ পান করিয়েছে। মা হালিমার বুকের দুধ খেয়ে আমার নবী বড় হয়েছে। যখন এইটা প্রচার হলো এবং সবাই জানতে পারলো, তখন মা হালিমার ঘরের আশেপাশের লোকজনরা বলে, বলো হালিমা তোমার কাছে দুধ পান করেছে, তোমার কাছে বড় হয়েছে। আর শিশু মুহাম্মদ যখন তোমার কাছে ছিল কি করতো, কি কেমন ছিল, কি বলতো, যখন এই প্রশ্ন করে মা হালিমা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ, মাগো তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ। কেমন ছিল বলো, কেমন ছিল বলো শিশু নবী করিম,
তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো লালন পালন করতে তাকে রাত দিন। তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা। ও তার নূরেরই বদন যেন নরম মাখন, আর মেশক আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে এই দুনিয়াতে আমার মা জননী, এই দুনিয়াতে আমাদের যখন সন্তান জন্ম দেয় আমাদের মা জননী, আমরা যারা বেটা ছেলে পুরুষ এইখানে যারা উপস্থিত আছি আমরা মায়ের কষ্টটা কেউ কোনোদিন বুঝতে পারবো না। কেন? একটা পানির মধ্যে একটা বোলের মধ্যে যদি আমাদের গামলার মধ্যে ডুবিয়ে রাখা হয় কতদিন বেঁচে থাকবো না? এই মায়ের গর্ভেতে আমরা ওই একটা থলের মতো পানির মধ্যে আমরা ভেসে থাকি মায়ের গর্ভেতে, এই দিক ওই দিক নড়াচড়া করি। মা আমাদের এই দুনিয়াতে আমরা মাকে যখন বড় হয়ে যায় ছোটবেলায় অনেক কিছু বলি মা গো তোমাকে এই করে দেবো ওই করে দেবো, মা তোমাকে বড্ড ভালোবাসি। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বিয়ে শাদীর পরে অনেক সময় যখন সংসারে অশান্তি হয় তখন মাকে আমরা ছোট বড় কথা বলি, আর এই মাকে এমন কথা বলি মা আড়ালে গিয়ে ঝরঝর করে কাঁদে। তুমি কোন মাকে কষ্ট দাও? এই দুনিয়াকে যদি 70 বার বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা ইটের মূল্য হবে না। সেই জান্নাত হলো আমার মা জননীর পায়ের তলায়। তুমি সেই মায়ের দাম কত তালি একবার কোনদিন ভেবেছো না? এই মা জননী আমাদের গর্ভেতে কেমন করে রাখে, কত মা জননী দুনিয়া ছেড়ে চলে যায়। এই দুনিয়াতে মা কত কষ্ট করে রাখে। একটা পানির মধ্যে মায়ের গর্ভে আমরা ভেসে থাকি, যখন যন্ত্রণা করে ছটফট করে আমরা মায়ের পেট থেকে যখন ভিতর থেকে লাথি মারি মায়ের কত কষ্ট হয়। মা যদি চিন্তা করতো যে এত কষ্ট সহ্য করা যাবে না, তোর যা পারে হোক, তাহলে এই দুনিয়াতে আমরা আসতে পারতাম। সেই সন্তান কিন্তু বড় হয়ে আমরা মাকে কষ্ট দিই। মায়ের ব্যথাটা আমরা কোনোদিন বুঝতে পারিনি। এই দুনিয়াতে মা আমাদের জন্য কি, এই দুনিয়াতে আমরা সেই সম্পর্কে আমরা অতটা চিন্তা ভাবনা করি না। ওই কারণে কিছু কিছু মানুষ মাকে কষ্ট দেয়। দেখবেন একটা সন্তান জন্মগ্রহণ করার সময় যদি সিরিয়াস পেশেন্ট সিরিয়াস হয়ে যায় আর ঘরের লোককে সংসার ফ্যামিলির লোককে যদি বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, তখন ঘরের লোকজন বলে ওই মাটাকে বাঁচিয়ে নাও, বাচ্চা আল্লাহ চাইলে পরে হবে, বলে না? কিন্তু মাকে যদি বলে আগো মা জননী তোমার সন্তান বাঁচবে না, তুই না নে তুমি বাঁচবে, তখন ডাক্তারকে মা হাসতে হাসতে বলে আমার সন্তানটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে এইটাই তো মা। আর তুমি ওই মাকে বড় হয়ে তুমি মাকে কষ্ট দাও। মায়ের মনে যখন আঘাত লাগে মা ঝরঝর করে কাঁদে। তুমি একবার ভাবো না যে মা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে। ছোটবেলায় যদি তোমাকে ঠিকঠাক ভাবে লালন পালন না করতে, বড় হয়ে চোর হতে, জুয়াখোর, চুল্লুখোর, মদখোর, এদর ওদর ঘরে বেড়াতে, তাহলে মা এই দুনিয়াতে এত কষ্ট করে আমাদের লালন পালন করলো, আমরা মায়ের ব্যথাটা বুঝি না। তো শেষ কথায় সেই সম্পর্কে লিখছে দেখো 7.5 চিল্লা, কতদিন 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, এই চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার। আমি অন্ধকারে মাগো অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। আর মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হোজাইফা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না। কেন? ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকেও দামি, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকেও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়,
সারা জগৎ ঝুঁকে যায়। এবার আমরা শেষ গজল শহীদে কারবালা একটি উর্দু গজল বলি। এতক্ষণ বাংলা গজল অনেকক্ষণ বলেছি। আর আমরা কি ব্যাপার আপনাদের বেলুন ফেটে যাচ্ছে, তারপরে বক্সে সমস্যা হয়ে যাচ্ছে, ভূত ভূত আছে নাকি এখানে? হ্যাঁ, এখন আমরা একটি উর্দু গজল বলি শহীদে কারবালা নাকি। তারপরে আচ্ছা 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 সবাই অনুরোধ এই কমিটিকে নিয়ে সদস্যবৃন্দ এবং মাদ্রাসাকে নিয়ে, তাই তো? হ্যাঁ ইনশাআল্লাহ। শ্বেতপুর দক্ষিণ শ্বেতপুর নূরের সাজে সেজেছে, দক্ষিণ শ্বেতপুর আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে, দক্ষিণ শ্বেতপুর আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, দক্ষিণ শ্বেতপুর আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে, দক্ষিণ শ্বেতপুর আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, দক্ষিণ শ্বেতপুর আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে। যারা এই কমিটির সদস্য বললে হয়তো আপনারা খারাপ ভাববেন, কেন আমরা যদি বলি এই কমিটির সদস্যদের নিয়ে বা যারা এই অনুষ্ঠানটা সাজিয়েছেন, অনেক জন বলে পাম্প দিচ্ছে আগের বছরে দাওয়াত দেওয়ার জন্য, ভাবে না? কিন্তু না, দাওয়াতের মালিক আমার আল্লাহ, এই অনুষ্ঠানের মালিক আমার আল্লাহ, সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ। আমার কিসমতে যদি এখানে লেখা থাকে আমার বাপকেও আসতে হবে, আমি যদি মনে করি যতই রাগ দেখায় না আমি যাব না, কি হয় না? আর আমার যদি ইচ্ছা থাকে যে আমি যাব, আমার কিসমতে যদি না লেখা থাকে এইখানে আমি হাজির হতে পারবো না। তো একটা পৃথিবীতে একটা জমিনের ধূলিকণা আল্লাহর বিনা হুকুমেতে নড়ে না। তাহলে এই অনুষ্ঠানটা যারা সাজিয়েছেন এই সদস্যবৃন্দ, এই যে সদস্য যারা হয়েছে, এনাদের হাত থেকে আল্লাহ আল্লাহ রাসূলের অনুষ্ঠানকে এনাদের হাত থেকে সাজিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা, তবেই তো হয়েছে। जहाँ जिक्र हबीब होता है खुदा करीब होता है, इस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। এই महफिलটা সাধারণ না, আজকে গজলের দিন অনেক জন অনেক কিছু ভাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কেন এখানে মন সবথেকে বড় জিনিস, কার মনে কি আছে, কে কি মানুষ, সেটা তার আল্লাহ জানে আর সে জানে। অনেক জন খারাপ ভাবে এই দিনটাকে বা এই গজলটাকে, ভাবতে তার ব্যক্তিগত ব্যাপার, সেটা সে নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই। কিন্তু কালকে যেই উদ্দেশ্য এই অনুষ্ঠানটাকে হবে, যে মাওলানা সাহেবরা কোরআন হাদিস থেকে কিছু বক্তব্য রাখবেন, তো এই সুন্দর অনুষ্ঠানকে যেখানে জান্নাতের বাগান বলা হয়, তো এই জান্নাতের বাগানটা যারা সাজিয়েছেন তাদের উদ্দেশ্য কি লিখছে দেখুন, অতি মূল্যবান কথাই। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা, এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা, নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান, এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। দক্ষিণ শ্বেতপুরের উপর, এই কমিটির উপর, এই এলাকার উপর, এই গ্রামের উপর খোদার মাদদ রয়েছে,
দক্ষিণ শ্বেতপুর আজ নূরের সাজ সেজেছে আজি জিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজ সেজেছে প্রতি ঘরে 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 রহমত খোদার ভরেছে দক্ষিণ শ্বেতপুর নূরের সাজ সেজেছে আজি জিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজ সেজেছে ঠিক আছে এবার শেষ গজল শহীদ কারবালা উর্দু একটি বলি তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব অনেকক্ষণ আপনাদের কষ্ট দিলাম তো এবার একবার একটু এই আপনার এই এলাকার গজল বললাম তাহলে একবার তকবীর তো দোয়া দরকার নাকি নারে তাকবীর ওই তো কারবালাটা বলবো তো কারবালাটা বলেই হ্যাঁ কমিটি না এ সত্যি বলতে কি বলুন তো আমার ভাই সত্যি তারিফ করে শেষ করা যাবে না বিনা মনিটরে গজল অনুষ্ঠান খুব কষ্ট অসম্ভব কিন্তু এই বিনা মনিটরে নিজেই ভাবে বাজিয়েছেন ওনার নিজের ক্ষতি হয়েছে তবুও উনি ওনার মতো মন খুলে বাজিয়েছেন আর এই একটা না তো জলসা হলে না ভাই অনেকক্ষণ বলা যায় কথাবার্তা অনেকক্ষণ বলা যায় কিন্তু এই গজল একটা না বলতে সেই ধরুন সেই যেই থেকে এসেছি ওই উঠে পড়েছি স্টেজে আর সেই বাড়ি থেকে বেরিয়েছি আপনার চারটে মতো এরকম বাজে তখন 4টে থেকে বেরিয়েছি আর এখন 11টা এই এক কাপ চা খেয়েছি আপনাদের মাদ্রাসায় আপনারা সাক্ষী আমি রাস্তাঘাটে খাই না এই এসে এই উঠেছি আর একটানা বলে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন একটু প্রেশার লাগে তো আমি আপনাদের মহব্বতে ভালোবাসায় একটা দুটো গজল বলবো আর রিকোয়েস্ট করবেন না তারপরে ইনশাআল্লাহ আমরা শহীদে কারবালা দিয়ে শেষ করব আপনারা বলুন কি বলবো একটা দুটো বলবেন যাতে আমি বলতে পারি তাহলে আমি গিয়ে কেন আবার মাদ্রাসার পরীক্ষা চলছে সব দিকটাই দেখতে হবে আমাদের তো আমরা কি গাইবে হ্যাঁ রাত ওই বাংলাদেশের কোনো হ্যাঁ আমি জানি না ও মদিনা বাংলাদেশের গজল আমি একটি বাংলাদেশেরই গজল বলি কবি মতিউর রহমান মল্লিক মানে এই আপনাদের এই হাড়োয়ার মতিউর ভাববেন না ও মতিউর না কবি মতিউর রহমান মল্লিক আর আমরা আমাদের বাংলাদেশে যাতায়াত এই কারণে আপনারা দেখেছেন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো শাহাবুদ্দিন শিয়া ও আমাদের বন্ধু হয় মানে আমাদের অনুষ্ঠানে ওরা আসে আমরা ওদের অনুষ্ঠানে যাই আর ওনার সঙ্গে আমরা গিয়েছিলাম একটি ঘড়ি সম্পর্ক বাংলাদেশের গজল সেই গজলটা আমি ছোট্ট করে শোনাবো জীবন ঘড়ি একটু মজার গজল হাসি মানে একটু ভালো লাগবে তো এই গজল শোনাই এটাও বাংলাদেশী গজল আমরা গিয়েছিলাম আবার পুনরায় তো আমরা সেটা ছোট্ট করে শোনাবো ঘড়ি সম্পর্ক দেখুন আমি এখন ঘড়ি হাত দিয়ে আছি এখন এই স্ক্রিনটা আমি কিনিনি স্টাইল দেওয়ার জন্য একজন হাতিয়া দিয়েছে তাই আমি পড়ি আগে ছিল আমার এই বয়োজ্যেষ্ঠ জানানা মুরব্বি আমার দাদাদের যুগে দেখতাম ওই সিলভার তারপর গোল্ডেন রং যে ঘড়ি হতো আর এখন ওই গোল্ডেন ঘড়ি যদি কেউ পরে না থাকলেও কেন বলো ও তো বিয়ের ঘড়ি ধরা পড়ে যাবে কেউ পরে না এখন তো সেই মুরব্বি 80 বছরের চাচাও একদম ভালো করে শেপ সাপ করে ঘরে তো আমরা এখন ঘড়ি পরি এই ঘড়িটা কিন্তু আমাদের যে তিনটে কাঁটা আছে দেখবেন আগে ছিল সাদা কালো 1110 এখন হলো স্ক্রিন টাচ শুধু আঙ্গুল ঘষ মানে স্ক্রিন টাচ মোবাইল তার সঙ্গে স্ক্রিন টাচ ঘড়ি উঠে গেছে কিন্তু এই ঘড়িতে তিনটে করে কাঁটা থাকে হাতেতে একটা ঘড়ি লাগায় অনেক সময় ঘড়ি চলে আবার অনেকে চলে না আবার কিছু কিছু মুরব্বি লোক এই ঘড়ি ওলা লোক দেখলে জিজ্ঞেস করে বাবা কটা বাজে গো দরকার লাগুক আর না লাগুক কিন্তু আপনাদের এই হাতের ঘড়ি চলুক আর না চলুক বেশিরভাগ লোকের ঘড়ি চলে না বন্ধ ঘড়ি স্টাইল দেওয়ার জন্য পরে কিন্তু ঘরেতে একটা ঘড়ি লাগানো থাকে দেয়াল ঘড়ি জান না এই ঘড়িটা সব সময় চলতে থাকে মসজিদে লাগানো থাকে দেয়াল ঘড়ি এই ঘড়িটা টিক 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 টিক
করে চলে তিনটে কাঁটা, এর ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা। তেমন একবার ভাবুন ওই ঘড়িটার সঙ্গে আর আমাদের কি তফাৎ? কোনো তফাৎ নেই। ঘড়িতে তিনটে কাঁটা আছে, আমাদের তিনটে কাঁটা, হাত পা। আর এই ঘড়ির একটা সেকেন্ডের কাঁটা দেখবে টিক 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 করে রাত হলে শব্দ করে। এই সেকেন্ডের কাঁটাটা ঠিক শব্দ করে যেন টিক 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 করে শব্দ করে। যদি ব্যাটারি শেষ হয়ে যায় শব্দটা বন্ধ হয়ে যায়, মানে ঘড়ির কোনো দাম থাকে না। তেমন আমাদের জীবনটাও, এই হাত পা এগুলো তো একটা কাঁটা, কিন্তু সেকেন্ডের কাঁটায় ভিতরে একটা হার্টবিটটা দেখবেন, কান দিয়ে শুনবেন ঠিক ঘড়ির মতো শব্দ করে না, টিক 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 করে। আপনার ওই ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেল, 15 টাকা দিয়ে ব্যাটারি লাগালেন, আবার চালু হলো, কিন্তু আপনার এই জীবন ঘড়ির ব্যাটারি যদি একবার শেষ হয়ে যায় মনে করবেন আর কোনোদিন এই ব্যাটারি চালু হবে না। আপনি 15 কেন, 20 কেন, 30 কেন, 40 কোটি টাকার ব্যাটারি এনে যদি লাগান ভিতরে, আপনার সেদিনও ঘড়ি চলবে না, মনে করবে আপনার সময় শেষ। আল্লাহ যতক্ষণ সময় দিয়েছিল ততক্ষণ তুমি এই দুনিয়াতে ছিলে। তো এই জীবন ঘড়ি সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আহা টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, ও টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যতক্ষণ আপনার ঘড়ি চলবে ততক্ষণ আপনার দাম। স্ত্রী স্বামী বলে ডাকবে, সন্তানরা আব্বা বলে ডাকবে, আর যখন এই ঘড়ি বন্ধ হয়ে যাবে বলে করে পুঁতে দাও লাশ, তখন আর আব্বা বলে কেউ ডাকবে না। তো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আহা জগ জগ টক টক জীবন ঘড়ি, জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন, জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আমরা আল্লাহকে ওয়াদা করে আসলাম, আল্লাহ তোমার দুনিয়ায় যাব, তোমার ইবাদত করব। যেমন জিন জাত আল্লাহকে বলে এসেছিল, কিন্তু আল্লাহর নাফরমানিতে আল্লাহ ধ্বংস করে দিল। আমরাও সেই রূপ এই দুনিয়াতে আল্লাহকে ওয়াদা করে আসলাম, কিন্তু দুনিয়ায় এসে সব ভুলে গেলাম। আগে ওই কেউ বই পড়তো, কেউ নোবেল পড়তো, নাটক পড়তো, কেউ ক্রিকেট ফুটবল খেলতো, আর কাবাডি। ওই আবার সোনার দিন ছিল, হাফ প্যান্ট পরে সাইকেলের চাকা নিয়ে মা বলতো ঘুমাতে দুপুর বেলায় ঘুরে বেড়াতাম সাইকেলের চাকা নিয়ে। সোনার দিন ছিল। এখন সোনার দিনও নেই, রূপোর দিনও নেই, এখন সেই জাঙ্গার খাওয়া জং লাগা দিন হয়ে গেছে। কেন? এখন মাঠে ছেলে পুলে খেলা করতে যায়, কিন্তু এই মোবাইলটা নেই, উপর আজা নিচে আজা উপর আজা বলে। তাই ফ্রি ফায়ার পাবজি রাস্তার ধারে গাড়ি চলে যাচ্ছে, গায়ের উপরে উঠে যাবে বলে ঘুরছে, কিন্তু এই দিকে ধ্যানে উপর আজা নিচে আজা। আর সবার হাতে হাতে মোবাইল। আবার কিছু কিছু কড়া বাপ মা যারা আছে, না আমার ছেলে মেয়ের হাতে মোবাইল দেবো না, সরকার বলে থামো, ওই লকডাউন হবে, সবাই ঘরে পড়াশোনা করবে অনলাইনে, যার হাতে মোবাইল হবে না তাকেও সরকার থেকে দেবে, আর যার হাতে নেই 10,000 টাকা করে দেবে, ও তো কিনে দিতেই হবে, নালে পড়াশোনা করানো ছেড়ে দাও। আর এই সবাই হাতে হাতে মোবাইল, বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাই হাতে হাতে মোবাইল। আর মেয়ে এখন রাত 3টে বাজে, আর মেয়ে আমার ওই পায়ের উপরে পা তুলে ফোনটা এরকম করে ধরে শুয়ে বসে আছে। আর মা তো আগেকারের মানুষ, বুড়ি মানুষ, যে ফোনটা আসলে লালটা উপরের দিকে তুলে বলে হেলাও, আগেকারের মানুষ বোঝে না। তো সেই মা যখন দরজা খুলে দেখে মেয়ে আমার ফোন খাচ্ছে, মা তুমি এখনো ফোন ঘাটবে? তখন সেই মেয়েটা কি উত্তর দেয়? বলে না মা, আমার একটা কোশ্চেন এসেছে, আমি কোশ্চেনটা দিচ্ছি। রাত 3টের সময় নাকি মাস্টার কোশ্চেন, আল্লাহ জানে কোন 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 দেশের মাস্টার রাত 3টের সময় নাকি পড়াশোনা করায়। ওর মা তো বোঝে না, আগেকার মানুষ। তো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আহা যাই 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 দিন চলে যায়, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম
ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম, হাদিস ধরলাম না, যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। তবে কি করলাম? খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এখন ঘড়িতে দেখো 11:15 বাজে। এইবারে আমরা শহীদে কারবালা আপনাদের সম্মুখে শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। 12টা বাজে। আমাদের তোমরা একটা গিয়ে দাও, ডুয়েট হই আরো এটা বাংলাদেশি সুরে একটা গাও। আমার ভাইরা বাংলাদেশ ভক্ত, কাছাকাছি বাংলাদেশ, তো ওইখান থেকে আওয়াজ আসে মাইকে, ওনারা বাংলাদেশের গজল শোনে। তো বাংলাদেশি একটি গজল ওই তুমি গাও, ওইটা গাও, তারপরে আরো এর একটা দুটো গা, তারপরে শহীদ কারবালা ইনশাআল্লাহ এই শোনো। হ্যাঁ 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 আছে গোলাম রব্বানি। এখন ব্যাপার হলো রেডি করবেন, তারপরে বলবে আমাদের বুঝতে হয় কি করবে। সত্যি বলতে বাংলাদেশের ভাইরাল বক্তা যারা আছে এনাদের নিয়ে আসলে হয়তো বুকিং হয়ে যাবে, কিন্তু তারপরে কি হবে তার কোনো ঠিক নেই। কিন্তু নরমাল জানারা একদম আসা যাওয়া করে, আমাদের বিশ্বাস। আমাদের আপনারা দেখবেন আমাদের ওই প্রভু তুমি বলেছো রসুল দেবেন একটা গজল শুনেছেন? এই গজলটা যিনি গিয়েছেন আব্দুল নূর জালালি। আব্দুল নূর জালালি এই যে বক্তা আছে আমাদের এই মাদ্রাসাতে, আমাদের এখানে আমাদের বাড়িতে আসে। তো দেখবেন আমাদের এমডি হুজাইফা মাদ্রাসা বলবেন, ওই মাদ্রাসার জলসাতে আগের বছরে উনি বক্তব্য দিয়েছেন। সত্যি বলতে কি শুধু নামটা নিলে হবে না, অনেক জনে কি বলে একটা নাম করা চারিদিকে প্রচার হবে, কিন্তু বক্তা ভালো আমার মনে হয়। একটু আপনাদেরকেও আমি সাজেশন দিই, এটা আমি ছোট ভাই আপনাদের, যে নাম করার চক্করে গেলে কিন্তু পরে ফেসে যায়, পস্তাতে হবে, কেন এই সময় সমস্যা হয়। তো এখন আপনাদের সঙ্গে আমাদের এই একটি আমাদের ইমরান আর আজহারউদ্দিন একটা গাইবে, তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায়। हेलो 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 এবার তাকবীর নারে তাকবীর। আচ্ছা ওটা গাও না, দেখছি বের করে চল চল। हेलो हेलो ठीक हेलो 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 ঠিক ঠিক हेलो 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 ঠিক। তো এখন আমরা ছোট করে একটি ডুয়েট কণ্ঠে নাত রাসূল পরিবেশন করি, আপনারা শুনুন, তারপরে দুটি কি গজলকে আমরা বিদায় দেব ইনশাআল্লাহ। हेलो ঠিক हेलो আরব সাগরে বসিয়া পাড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আরব সাগরে বসিয়া পাড়ে, আরব সাগরে বসিয়া পাড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে শুকিয়ে যায় মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায়,
যায় এইভাবে মুই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে মূল্যবান কথাই কবি লিখছেন শোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যতামানা খায়লাত কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাজার ছন্দ লেখে কবি কাজার ছন্দ লেখে নবী তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে।